সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র সুমহান চরিত্র, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রামগিরি মহারাজ এই কথা বলে, আপনারা দেখেননি মাইকেল এইসা তিনি একটি বই লিখলেন, বইটির নাম 300, 100 মনীষীর নাম লিখলেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিলেন জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইসাকে জিজ্ঞাসা করা হলো, তুমি জাতিতে খ্রিস্টান যে সুনামটা দিতে পারতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিলে কেন? ভাইরা আমার, মাইকেল এইসাক বলে, আমি সারা আমার দিন মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি। আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যার চরিত্র সুমহান চরিত্র, যার চরিত্র সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। সেই রাসূলের শানে বেয়াদবি, ভাই রামগিরি মহারাজ তো বিয়াদবি করলেন আমাদের জন্য। শোনেন, একটা বই আছে, বইটির নাম ফাজাইলে হজ। ওই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে 2008 সালে যখন হজ পাকে যাচ্ছি, দমদম থেকে কিতাবটা দেওয়া হয়েছিল সকল হাজীদেরকে সাবধান করে দেওয়ার জন্য। কিতাবটা হাজী সাহেবদের কাছে দেওয়া হয়েছিল এয়ারপোর্ট থেকে। কিতাবটির নাম ফাজাইলে হজ। ফাজাইলে হজ নামক কিতাবের একটি অংশ আপনাদের কাছে বলি। ভাইরা মারা যে সেই হজ পাকে চলে গেলেন, হজের সমস্ত আহকাম কানুন পালন করার পরে এবার তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন মদিনায় তো 8 দিন থাকা হয়। 40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়তে হয়। মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ হাজী সাহেবরা জামাতের সহিত আদায় করতে পারে। 40 ওয়াক্ত হয়ে যায়, হাজী সাহেবদের চলে আসতে হয়। একটা হাজী সাহেব মাত্র 8 দিন থাকার সুযোগ পায়। ও সোনার ভাইরা, হাজী সাহেব চলে গেলেন মক্কার সমস্ত কাজ পালন করে, মদিনায় চলে গেলেন। 1 দিন 2 দিন পার হয়ে গেল, মদিনায় গভীর রাতে স্বপ্ন দেখছেন। আল্লাহর নবী যেন হাজির হয়ে বলছেন, হাজী সাহেব মদিনা থেকে বেরিয়ে যাও, মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন দেখার পরে তাজ্জব হয়ে গেলেন। আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে, এত কষ্ট করে টাকাগুলো সঞ্চয় করলাম, মক্কা শরীফে হজ করলাম, কিন্তু মদিনায় সেখানে আল্লাহর নবী বললেন মদিনা থেকে বেরিয়ে যাও, মদিনা থেকে বেরিয়ে যাও। আমি কি কোনো অন্যায় করেছি যা মদিনা থেকে বেরিয়ে যাও? একজন হাজী সাহেবের দ্বারস্থ হলেন, ওগো মাওলানা সাহেব, আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছে? বলছে, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। বলছে, তুমি কি কোনো অন্যায় করেছো? না, আমি কোনো অন্যায় করি নাই। ভালো করে মনে করো। বলে, আমি অন্যায়ের কথা মনে মনে পড়ে আমি মদিনার বাজারে গিয়েছিলাম। মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, ওই লেবুর একটা কগালে দিয়েছিলাম, আর জবান থেকে বলে ফেলেছিলাম মদিনার লেবুটা। কিসের জন্য তুমি মদিনার লেবুটা বলেছো? মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। কি কারণে তুমি বলেছো মদিনার কাকরগুলো ধন্য, মদিনার গাছগাছালিগুলো ধন্য, মদিনার পাথরগুলো ধন্য, মদিনার বালুগুলো ধন্য। আমার নবী মদিনায় রয়েছেন বলে মদিনার কাকর পাথরগুলো ধন্য হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র জায়গা কি না ভাই, মদিনা। কত হাজী সাহেব এখান থেকে দোয়া করে, আল্লাহ হজ পাকে যাই, আল্লাহ তুমি আমার মৃত্যুটা ওখানে দিও। আল্লাহ নবীর দেশে আমি শুতে যাই, আমার নবী মদিনায় শুয়েছি, আমি একটু মদিনায় শুতে যাই। মদিনায় যদি শুয়ে যাই, আমার রাসূলের বরকতে হয়তো আমার কবরে আযাব ক্ষমা হয়ে যাবে। মদিনায় যদি আমার কবর হয়ে যায়,
না জানি আমার কবরে আযাবটা কবে হয়ে যাবে। কত হাজী সাহেব দোয়া করেন, কত হাজী সাহেব দোয়া করেন। ও সোনার ভাইরা, আপনি আমাদের বাপ মাকে যখন এয়ারপোর্টে ছেড়ে দেই, কত বাপ আসতে পারে, কত মা আসতে পারে, আবার কত মায়ের কবর, কত বাপের কবর মক্কা মদিনায় হয়ে যায়। ও সোনার ভাইরা, তাই যদি না হতো মানুষের করে যাবে তো আমার রাসূলের দেশে যদি শুতে পারি, কবরের আযাব কবা হয়ে যাবে, কবরের আযাব কবা হয়ে যাবে। সোনার ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়েছিলেন। রাসূল কত থেকে বিদায় হচ্ছে, আর কেমন করে ডাকলেন আল্লাহ রাসূলকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফিরে গেলেন, খাদিজা ডাকে, এ খাদিজা তুমি কিসের জন্য ডাকো? খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না। আমি শুধু আপনার কাছে একটা দাবি করি, আপনি যখন জবলে নূরে ছিলেন, আপনার খানা আমি বয়ে নিয়ে যেতাম। নারীদের ভিতরে আমি সর্বপ্রথম ইসলাম কবুল করেছি। আম্মা জান খাদিজা বলেছিলেন, আল্লাহ রাসূল যখন খাদিজাকে বললেন, এ খাদিজা, আমার কম্পন হচ্ছে, তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো। আল্লাহর নবী বলেছিলেন, খাদিজা, ওই গুহার ভিতরে একজন এসে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করলেন। ও সোনার ভাই, আম্মা জান খাদিজার কাছে এসে আল্লাহর নবী যেইটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা ওহী হবে, ওটা অন্য কিছুই নয়। আমি সাক্ষী দিচ্ছি আপনি অন্য কোন নন, বরং আপনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলছেন, বেশক আপনি নবী, আমি স্ত্রী হিসেবে আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি নবী, আপনার চরিত্র সুমহান চরিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীর শানে গোস্তাকি, সেই নবীর শানে গোস্তাকি আমরা তো ঘরে চুপচাপ বসে আছি। রামগিরি মহারাজকে ক্ষমা চাইতে হবে না, হবে না? জোরে বলে চাইতে হবে। তার জন্য প্রতিবাদ আগামী দিনে খুব বড় সড় হবে ইনশাআল্লাহ। হযরত তুলহা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে এত প্যার করতেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওদের প্রান্তে চলে গেলেন। ও সোনার ভাইরা, আমরা কত আমার রাসূলকে প্যার করি, মোহাব্বত করি, ভালোবাসি। শোনেন, ওদের প্রান্তে আল্লাহর নবী ভাইরা আমার, ওদের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল। মদিনায় খবর এলো আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী বিদায় হয়ে গেছে। এক মহিলার কাছে সংবাদ এসে গেল, আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী আর নাই, ওদের প্রান্তে শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। খবর চলে এলো। ভাইরা আমার, মহিলা পাগলের মতো মদিনা থেকে ওদের দিকে যায়, পাগলের মতো ওদের প্রান্তের দিকে যায়। ভাইরা আমার, অনেক হাজী সাহেব ওহদ প্রান্ত দেখে এসেছেন। ওহদের দিকে যখন যায়, একজন সাহাবার সঙ্গে দেখা। সাহাবা বলছেন, ও মহিলা তুমি কোথায় যাও? বলছে, আমি ওহদে যাই। আর যেতে হবে না, যেতে হবে না, তোমার স্বামী এসেছিল এই উহুদের প্রান্তে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আর তোমাকে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। মহিলা চিৎকার মেরে বলেন, কার স্বামী শহীদ হয়ে গেছে ও কথা আমাকে শোনাতে হবে না, কার স্বামী শহীদ হয়ে গেছে ও কথা আমাকে শোনাতে হবে না। তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী শহীদ হয়ে গেছে, ও শুনিও না, আমার রাসূল কেমন আছে তাই বলো। ওই মহব্বত আমাদের আছে। ও সোনার ভাইরা, সাহাবাতুল আবার চলছে, ওই মহিলা পাগলের মতো ওদের দিকে যায়। আবার একজন সাহাবার সঙ্গে দেখা, ও মহিলা তুমি কোথায় যাও, কোথায় যাও? আমি ওদের প্রান্তে যাই। বলছে, তোমার যে সন্তান বেঁচেছিল, তোমার সন্তান ওদের প্রান্তে কাফেরদের তলোয়ারে শহীদ হয়ে গেছে। মহিলা গর্জে বলে, কার সন্তান শহীদ হয়ে গেছে কথা আমাকে শুনিও না, শুনিও না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে? জোরে বলো না সুবহানাল্লাহ। কি মহব্বত! আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফের বেঈমান মুশরিকরা আমার রাসূলের মাথায় তলোয়ার মারল। মাথায় ছিল লোহার টুপি। ও ভাইরা আমার, কপালটা একটু ফেটে গেল, কপাল থেকে রক্ত বার হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে ধরে ফেললে। ভাইরা আমার, মাথায় পানি দিচ্ছেন, এমন সময় মহিলা চলে এলো। মহিলা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি দেওয়া হয়। রাসূল জীবিত রয়েছে, আল্লাহর নবীর কাছে যে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার সন্তান মারা শোক, আমার স্বামী মারা শোক নিয়ে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত রয়েছেন, এটাই আমার মনের সান্ত্বনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত প্যার করতেন, এত মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার, কোন সাহাবাকে যদি আদেশ করতেন সাহাবারে অমুক কাজটা করুন, সঙ্গে সঙ্গে তিনি পালন করতেন, এত প্যার করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সংবাদ এলো, হযরত বেলালের কানে শুধু আওয়াজ এসেছে, আল্লাহর নবী কয়েকদিন যাবত তিনি কিছুই খেতে পারেন না, বাড়িতে কিছুই নাই, বাড়িতে কিছুই নাই। হযরত বেলাল একজনের বাড়িতে তিনি কাজ করেন। এই ছোটবেলায় আমরা দেখেছি একটু বড় বা ধনী ব্যক্তির বাড়িতে কত মানুষ কাজের জন্য নিয়োজিত থাকতো না ভাই? ফ্যান ট্যান খেত, কোন রকমে কিছু দিলে তবে খেতেন। এখনো চাচা করে কত মানুষ গল্প করে যে আমার কত কষ্টের সংসার, আর ছেলে আমাকে সব পুলিশাত করে দিয়েছে। মনের কষ্টে অনেক কথা বাপজি বলে না, বলে না? ছেলের সাথে বৌমার সাথে বলে, বৌমা তোমরা তো সোনার সংসার পেয়েছো, এমন একটা সময় ছিল যে সময় লোকের বাড়িতে মাছদারি করেছি, গরু ছাগল চড়িয়েছি, যতটুকু ফ্যান আমানি দিয়েছে ওইটুকু খেয়েছি, ভাতের ফ্যান খেয়ে জীবন ধারণ করেছি, এরকম বলে না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানাহারে বেলাল একজনের বাড়িতে কাজ করে, যতটুকু খেতে দেয় কতটুকু, মানে পেটে ভাতে যাবে, টাকা পয়সা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কাজ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বেলালের কানে চলে গেছে, নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, একদিন নয় দুদিন নয় কয়েকদিন যাবত আমার রাসূল ক্ষুধার্ত অবস্থায় রইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কানে যখন চলে গেল, বেলাল কিন্তু দাহারে আমার নবী পাক তিনি ক্ষুধার্ত অবস্থায় রইলেন, আর আমি বেলাল কেমন করে যাইব? বেলাল সারাদিন কাজ করার পরে যতটুকু খাদ্য দিয়েছে মনি, ওইটুকু খাদ্য নিয়ে রাতের অন্ধকারে চলে গেলেন। আল্লাহর নবীর ঘরে দরজায় আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। যেই না সালাম দিলেন, আল্লাহর নবী বলেন, কে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহর নবী বলেন, এ বেলাল, এত রাতে তুমি কিসের জন্য এসেছো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে সংবাদ চলে গেছে আপনি কয়েকদিন যাবত ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, এই জন্য আমার মনিব আমাকে সারাদিন কাজ করানোর পরে যতটুকু খাদ্য দিয়েছে অতটুকু খাদ্য আপনার জন্য আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও বেলাল, ও বেলাল, যে খাদ্যটা তোমাকে দিয়েছে ওই খাদ্য তো তোমার নিজের পেট ভরবে না বেলাল। ও বেলাল, তোমার যে খাদ্য দিয়েছে তোমার মনিব, ওই খাদ্যকে তো তোমার নিজের পেট ভরবে না, আবার অন্য খাদ্য তুমি আমার জন্য কেমনে নিলে? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ করে দাও ইয়া রাসূলুল্লাহ। আপনি ক্ষুধার্ত রয়েছেন, আমি বেলাল কেমন করে সহ্য করব ইয়া রাসূলুল্লাহ? তাই আমার খাদ্যটা আপনার জন্য আমি নিয়ে আসলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, রাসূলের প্রতি এত মহব্বত সাহাবায়ে কেরাম আজমাইন করেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত তুলহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দুধ থেকে বেঈমানেরা তীর মারে, বেঈমানেরা আমার রাসূলের দিকে তীর মারে। হযরত তুলহা রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়িয়ে গেলেন, বেঈমানদেরকে বলে, এ বেঈমানেরা
যত তীর মারবি সব তীর আমি তালহা আমার বুকে পেতে নেব, একটা তীরের আঘাত আমার নবীর গায়ে আমরা লাগতে দেব না। সব তীর বুকে পেতে নেব, আমার রাসূলের গায়ে লাগবে। আর সেই রাসূলের শানে রামগিরি মহারাজ বিয়াদবি করবে আর আমরা মুসলমান নাকে তিল দিয়ে ঘুমাবো? জোরে বলে। ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাসূলের শানে গোস্তাখি, রাসূলের শানে বিয়াদবি মুসলমান ঘুমিয়ে নেই, মনে রাখতে হবে। আমরা যারা মুসলমান ঈমানি শক্তি কিঞ্চিত পরিমাণ যদি থাকে, রাসূলের শানে গোস্তাখি মুসলমান কোনদিন ঈমানদার সহ্য করে নিয়াত করবে না ইনশাআল্লাহ। শুনেন, মুসা নবীর জামানায় আল্লাহ রাসূলের সঙ্গে একজন গোস্তাখি করেছে। মুসা নবীর জামানায় একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আমার তো পিপা মানে তো আমার গ্রাম নাকি ভাই, বেশি দূর তো আমার বাড়ি নয়। আলহামদুলিল্লাহ, পিপা মানে আমার বাড়ি এলাকা। আলহামদুলিল্লাহ, আমার বাপজিরা ভাইরা এই শুনে আমি তো ভাবছিলাম রাস্তার ধারে লোকজন কি হবে তার ঠিক নাই। আলহামদুলিল্লাহ, ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে একবার আরো একবার আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো গজলগুলো রাসূলের শানে মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে এই উমরায় গিয়েছিলাম, তো বলছিলাম মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা চোখে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাই পাই সোনার মদিনা, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। ওদের আসতে বলে তো নেই, ওরা বাইরে থেকে থাকলে কি করবে? শোনাবো তো জি ইনশাআল্লাহ শোনাবো। যুবকরা আলহামদুলিল্লাহ, আমার আলোচনায় কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ। 2008 2010 এই রাসূলের প্রেম কতটা এটা শোনানোর জন্য বলছি আপনাদের। তো মুসা নবীর জামানায় গোস্তাখি হয়েছিল, ওটা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটুখানি বলে নিই, হাজী সাহেব হজ থেকে গেছেন জানেন। তো আমি নিজে দেখেছি একটা হাজী সাহেব, তাদের একটা কাফেলা, তারা সঙ্গী দুজন। তো এই দুজন মক্কা শরীফে জুতো পায়ে দিচ্ছেন। আচ্ছা আপনারা বলুন, আমাদের রাস্তা এই চৈত্র মাসের গরমে পাকা রাস্তায় খালি পায়ে হাঁটা যায় ভাই? হাঁটতে পারে তারা, যারা মাঠে মানে বা বিভিন্ন পায়ের চামড়া যাদের অনেক মোটা, খুব একটা কষ্ট হয় না, তবুও ধার দিয়ে হাঁটে। তা আমাদের পাকা রাস্তা, আমাদের এখানকার যা রৌদ্র আর ওখানকার যা রৌদ্র তা সম্পূর্ণ ভিন্ন। কেন আমাদের এখানে যে রৌদ্র হয় আমাদের গা দিয়ে ঘাম বার হয়, কিন্তু ওখানকার রৌদ্রে ঘাম হয় না, অথচ চামড়া ফেটে যায়। শীতকালে যেরকম পা ফাটে ঠিক ওই রকম এত গরম, মনে হচ্ছে যেন সব পুড়ে যাচ্ছে, এইরকম এত গরম। তো সেই গরমের ভিতর দিয়ে বেচারি দুজনকে দেখলাম জুতো পায়ে দেয়। আমাদের বিল্ডিং এ ছিলেন, নদিয়ার দিকে বাড়ি, আমরা সবাই জুতো পায়ে দিয়ে ঘুরছি মক্কা শরীফ মদিনা শরীফ। আর জুতো পায়ে দিয়ে ঘুরলে যে আপনার গুনাহ হবে তা না, কিন্তু আল্লাহ কাকে কখন কিভাবে জান্নাত দেবেন সামান্য কারণে দেখেন। তা আমি জিজ্ঞেস করেছি, হাজী সাহেব জুতো পায়ে দিচ্ছেন না কেন? তো হাজী সাহেব জুতো পায়ে দেব? আল্লাহ রাসূল কোন রাস্তায় চলেছে জানি না, তানার কদমের উপরে যদি জুতো পড়ে যায় বিয়াদবি হয়ে যাবে। এই জন্য মক্কা মদিনায় আমি জুতো পায়ে দিয়ে ঘুরি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা শরীফ যখন যাই জুতো পায়ে দিয়ে যাই না, জুতো খুলে যায়। জোরে বলে, জুতো পায়ে দিয়ে যায়। আর যিনি মাওলানা দরবার শরীফে শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ আল্লামা আল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ফুরফুরায় যেতেন তখন জুতোটা খুলে বগলে নিতেন। কেন?
এটা আমার পীরের দেশ, তাই পীরের সম্মানার্থে ওই জমিনে জুতো পায়ে দিতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই আশিক, এটাই মহব্বত বোঝানোর জন্য বলছি রাসূলের প্রতি কি মহব্বত। দুজন হাজী সাহেবকে আমি নিজ চোখে দেখলাম, আমার জ্ঞান চক্ষু ফিরে গেল। আরে কত মহব্বত! না জানি যদি আমার রাসূলের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায় বিয়াদবি হবে। মসজিদে নববী শরীফে এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ, কোনো শব্দ নেই। না জানি আল্লাহ রাসূলের যেখানে শুয়ে রয়েছেন সেখানে যদি আমার কথা উঁচু আওয়াজ হয়ে যায় বিয়াদবি হয়ে যাবে। যদি আমার আওয়াজটা, কণ্ঠটা যদি উঁচু হয় বিয়াদবি হয়ে যাবে। আমতাহরাত আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মদিনায় কি সব আস্তে আস্তে কথা বলে? মসজিদে নববী শরীফে কোনো আওয়াজ নাই, মানুষ নিস্তব্ধ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের শানে গোস্তাকি কেউ সহ্য করেনি, ইমানদার সহ্য করেনি, করবে না। ভাইরা শুনে, মুসা নবীর জামানায় একজনের নাম ছিল আবুল হারেসা, বড় পণ্ডিত মানুষ ছিল, জ্ঞানী মানুষ, সেই যুগের আলেম। সে তৌরাত পড়ছে, দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়েক জায়গায়, নামগুলো কেটে দিয়ে নিজের নাম বসিয়ে দিল, মুসা নবীর নাম বসিয়ে দিল। ওর মানুষ নেই, গোসাপ পরিণত হয়ে গেল। গোসাপ যেমন হয়, ওই গোসাপ সাইডের দিকে পাহাড়ের এক কিনারে মুসা নবী যাচ্ছেন, গোসাপের জবান খুলে গেছে। ও মুসা, তুমি কামাকে চেনো? আমি গোলাম আবুল হারেসা, আমি আবুল হারেসা। মুসা নবী বললেন, তোমার অবস্থা এমন কেন বলো? গোসাপি কেমন হলে? ওই আল্লাহর নবীর শানে আমি গোস্তাকি করেছি, বেয়াদবি করেছি। কি বেয়াদবি করেছো? বলছে আমি বেয়াদবি না করলাম, তৌরাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়েক জায়গায় দেখলাম বলে ওই নামগুলো কেটে দিয়ে আমি তোমার নামটা লাগিয়ে দিলাম, সেই নামই গোসাপে পরিণত হয়ে গেলাম। ও মুসা, আমি তো তোমার ভালোর জন্য এমন কাজ করলাম, এখন বলো কি হবে? তুমি এক কাজ করো, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তোর পাড়ে গিয়ে অন্তত আমার জন্য একটু দোয়া করো। মুসা নবী তোর পাড়ে গেলেন, তোর পাড়ে গিয়ে আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আবুল হারেসার জন্য এলাম, আবুল হারেসা আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আবুল হারেসা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমি আবুল হারেসার জন্য ক্ষমা চাইবে না। আমার নবীর সাথে এসে বেয়াদবি করেছে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে কি ক্ষমা না চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। ভাইরা আমার, মুসা নবী চলে এলেন আবুল হারেসার কাছে, বলে, আবুল হারেসা তোর ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা না চাইবি, ততক্ষণ পর্যন্ত তোর ক্ষমা হবে না। আবুল হারেসা বললেন, ও মুসা, আমি যদি অতদিন না বাঁচি, তুমি একটুখানি যাও, আল্লাহ যেন আমার হায়াতটা লম্বা করে দেয়, আমার নবীর সাথে যেন আমার সাক্ষাৎ মিলে যায়, একটুখানি আল্লাহর কাছে গিয়ে দোয়া করো। মুসা নবী আবার চলে গেলেন, তোর পাড়ে গিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আবুল হারেসা এমন দোয়া চাইতে বলেছি, আল্লাহ আবুল হারেসার হায়াতটা তুমি লম্বা করে দাও। আমি আবুল হারেসার মাগফিরাত কামনা করি না, আমি আবুল হারেসার নাজাতের জন্য আমি এসে নাই, আল্লাহ ওর অন্তত হায়াতটা তুমি লম্বা করে দাও। আল্লাহ বলেন, মুসা রে যাও যাও, আমি আবুল হারেসার হায়াতটা লম্বা করে দিলাম। ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে যান, আর গোসাপে আমার রাসূলের কদম জড়িয়ে ধরেছে। আল্লাহর নবী বললেন, এ আবুল হারেসা, আমার পা দুখানা তুই ছেড়ে দে। আবুল হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা নবীর জামানার মানুষ, আমার নামটা কেমন করে জানলেন? আমার নাম আবুল হারেসা কেমন করে জানলেন? আল্লাহর নবী বললেন, ওরে আবুল হারেসা রে, তুই যখন
করে আমার বিরুদ্ধে এমন কথা বলেছিলি, আমার নামগুলো কেটেছিলি, আমি রাসূল ওই সময় কষ্ট পেয়েছিলাম, আমি সেই সময় পর্যন্ত জানতে পেরেছিলাম তুই পা ছেড়ে দে। ভাইরা আমার, কদম যেই না ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান নবীকে বরণ করেছেন। আল্লাহ নবী বললেন আবুল হারেসা রে পা ছেড়ে দে, আল্লাহ আমাকে জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নিষ্কৃতি পেয়ে গেল। ও সোনার ভাইরা, পৃথিবীতে দেখা গেছে আল্লাহর নবীর সাথে অনেকেই গোস্তাকি করেছে, টিকতে পারি নাই, টিকতে পারি নাই। আজ পর্যন্ত বাংলাদেশের একজন মহিলা আমার রাসূলের সাথে গোস্তাকি করেছে। ভাইরা আমার, নাম হলো তার কি জানেন না? হ্যাঁ, সে পর্যন্ত আমাদের ইন্ডিয়া এসে খাচ্ছে রাসূলের সাথে গোস্তাকি করে, টিকতে পারেনি, পারবে। ও সোনার ভাইরা আমার, আমাদের ইন্ডিয়ায় বলুন, হিন্দুস্তানে বলুন, সারা বললে বলুন, বিশ্ব নবীর সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারেনি, পারবে না, পারবে না। যারাই গোস্তাকি করেছে তারাই বিপদে পড়েছে। আমার রাসূলের সাথে বেয়াদবি করলে মহান রব্বুল আলামিন সহ্য করেন না, করেন না। আমরা ঈমানদার, আমরা তন্ততে একটি প্রতিবাদ করব না, করব না। একটু জোরে বলেন। ও সোনার ভাইরা, রাসূলের প্রতি যদি মুহাব্বত থাকে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, রাসূলের সাথে যদি মুহাব্বত থাকে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বলতেন, ওরে আমার সাহাবারে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যতটুকু জেনেছো মানুষের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আজমাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ইসলামের দাওয়াত দিতে যাই আপনাকে তো আমরা দেখতে পারবো না, আপনাকে একটা সেকেন্ড না দেখলে আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমরা দূরে যখন চলে যাব আপনাকে না দেখে কেমন করে দূরে থাকবো, আমাদের সব থেকে কষ্ট আপনাকে দেখলে আমাদের কষ্ট নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবারে যাও তুমি ইসলামের দাওয়াত দিতে যাও, যখন মনে হবে আমি রাসূল আমি তোমার সামনে হাজিরা দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের দিদার নসিব হয়ে যাবে। ও সোনার ভাইরা, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ রাসূলকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ও সোনার ভাইরা, আল্লাহর নবী শুধু বললেন আমার সাহাবারে যাও যাও জিহাদের ময়দানে যাওয়া লাগবে। হযরত আব্দুর রহমান বিন তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবকে বললেন, জাফর যাও তুমি সেনাপতির দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি যাও জিহাদের ময়দানে চলে যাও। ও সোনার ভাইরা, এমন কি জায়েদ ইবনে হারিসকে বললেন, যাও আমি তোমাকে ইসলাম জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে রাওহা তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, যাও তোমাদেরকে আমি সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। যাও যাও বিবির সঙ্গে অন্তত সাক্ষাৎ করে এসো। বিবির কাছে চলে গেলেন, ও বিবি আমি জিহাদের ময়দানে যাই। ও বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি রে, ও বিবি সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন, আর বলেছে বিবির সঙ্গে অন্তত সাক্ষাৎ করে এসো। ও বিবি আমি চলে যাই, আমি চলে যাই, আমার জন্য তুমি দোয়া করো। বিবি বললেন, প্রাণের স্বামী ঘরের ভিতরে আসুন, আপনার সঙ্গে একটু প্রেম বিনিময় করব। স্বামী বললেন, বিবি ঘরের ভিতরে যদি ঢুকি তোমার সঙ্গে আমার প্রেম বিনিময় হলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো না, তোমার মহব্বত আমাকে আটকে দেবে। বিবি শোনো। বিবি বললেন, প্রাণের স্বামী আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দেয়। ভাইরা আমার তা বলে, ও বিবি, ও বিবি এমন দোয়া করো না,
আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আর বাঁচবো না জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। ও বিবি, তুমি অমন দোয়া করো না, আমার মনে হয় তোমার সঙ্গে ওই জান্নাতে সেদিন দেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, স্বামী বললেন বিবি আমি চলে যাই, আমার মাতা সন্তানকে আমি রেখে গেলাম, আমি যে রাস্তায় জান দিতে যাই, আমার নবীর মহব্বতে আমি ইসলামের জন্য আমি জান দিতে যাচ্ছি, তবে শোনো, আমি যে রাস্তায় জান দিতে যাই, আমার দুটো সন্তানকে ওই রাস্তার প্রতীক তোমরা বানিয়ে দিও। যে রাস্তায় যাচ্ছি আমাদের দুটো ছেলেকে ওই রাস্তার প্রতীক হিসেবে বানিয়ে দিও। ভাইরা আমার, আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, হযরত জাফর বিন আবু তালিব আমার কাছে এসে বলছেন, ও আব্দুর রহমান, আমার নাকে এখন জান্নাতের সুঘ্রাণ আমি পাই, জান্নাতের খুশবু আমার নাকে আসে, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, জাফরের কল্লাটা কেটে নিয়েছে, ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, বরং ইসলামের পতাকা জাফর উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে, আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলাম, কে দেখলাম, আমি গিয়ে দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে রইল, দুটো পা কাটা একদিকে পড়ে রইল, এই ধড় কাটা একদিকে পড়ে, আমি নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে রইল, ওই মাথা যদি কাটা রইল, নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমরা চুপচাপ, কোনো আলোচনা নেই, নেতা নেত্রী সব চুপ, সব চুপ, রাসূলের শানে গোস্তাকি হলো চুপ। তারপরে বিশেষ করে আরো একটা, সেটা হলো আমাদের যে ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিটা সরকার তরফ থেকে এমন একটা বিল পাস করছে, যে বিল পাস করে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো সব ভোগ দখল করার একটা সুন্দর বিল পাস করছে, যে আমাদের পূর্বপুরুষ জানারা যে সম্পত্তিগুলো মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে, যে আমাদের সন্তানাদিরা যাতে সুস্থভাবে থাকতে পারে, তার জন্য লক্ষ লক্ষ একর জমি মুসলমানদের দান করা জমি আজ রয়েছে হিন্দুস্তানের বুকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সম্পদগুলো সরকার নিয়ে রেখে দিয়েছে, আমাদের পশ্চিম বাংলার কথা বলছি, ওয়াকফ সম্পত্তির টাকা যদি মুসলমানরা পায়, মুসলমানদের সন্তানদের কোনো কষ্ট হবে না। বুঝতে পারছেন না ভাই? বলে ভাতে মারবো না তোরে, মানে এমন কায়দায় আমাদেরকে মারার পরিকল্পনা চলছে। ওয়াকফ সম্পত্তিগুলো মোদি সরকার এমন একটি বিল পাস করছে, যে বিল পাস করে আমাদের এই ওয়াকফ সম্পত্তিগুলো ভোগ দখল করার বিরাট একটা ষড়যন্ত্র তারা করছে। এই আওয়াজ মসজিদে মসজিদে ইমাম সাহেবদের কাছে এলান করা হয়েছে, আপনারা প্রতিবাদ করুন, আপনারা অন্তত সোশ্যাল মিডিয়ায় আপনি একটা দরখাস্ত পেশ করুন, তার জন্য সবকিছু দোয়া রয়েছে, স্ক্যান করে শুধু একটু পাঠিয়ে দেওয়া, ওইটুকু সময় অনেকের আমাদের হয় নাই। ঠিক বলছি না ভুল বলছি? বড় দুঃখের কথা বলছি, আজ আমরা যারা মুসলমান আমরা সচেতন হতে পারলাম না, আমরা বুঝতে শিখলাম না নিজেদের সম্পদগুলো নিজেদের ধরে রাখতে হবে। পূর্বপুরুষগণ যে জমিগুলো ওয়াকফ করে গেছে তার দখল সরকার নিচ্ছে, ওই শুধু ভাতা দিচ্ছে ইমাম সাহেবদের, তাও ইমাম সাহেবদের ওই ওয়াকফ সম্পত্তির একটা অংশ যদি ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়া হচ্ছে, তাও সামথিং অল্প। অন্যান্য রাজ্যে ইমাম মুয়াজ্জিনদেরকে 15,000 16,000 করে টাকা দিচ্ছে, আর আমাদের এখানে সেই কোন রকম বেঁচে থাকা মতো। আর ওই দিচ্ছে বলে আবার আমরা অনেক মসজিদের মুসল্লিরা ওই পাচ্ছ, তা আবার আমরা দেবো।
কি বলছি না ভুল বলছি ভাই? ওই 2000, এখন মনে হচ্ছে 2500 ইমাম সাহেব, মুয়াজ্জিন মনে হয় 1500 আনুমানিক। এই টাকাটা বর্তমান এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির টাকা। এটা জানা নেই আপনাদের? ওয়াকফ সম্পত্তির টাকা, এটা ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়া হচ্ছে। এই সম্পত্তিগুলো পর্যন্ত আপনারা দেখেননি কলকাতায় টিপু সুলতান মসজিদের পাশে এবং ওই যে মাঠগুলো পড়ে আছে সব কাদের? মুসলমান এই ভারতবর্ষে কত বছর রাজত্ব করেছে ভাই? ইতিহাস জানেন? জানেন? ইংরেজ 190 বছর ইংরেজ রাজত্ব করেছে, মুসলমান রাজত্ব করেছে 700 বছরের অধিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো 700 বছর মুসলমান রাজত্ব করলো। যদি মানুষকে জোর করে, মানুষের বিশেষ করে আমার হিন্দু ভাইদের মন্দিরগুলো যদি ভেঙে দিয়ে যদি মসজিদ বানায়, তাহলে হিন্দুস্তানে কি আর মন্দির থাকে? 700 বছর রাজত্ব। আচ্ছা আপনারা বলেন, আমাদের মোদি বাবু এই নিয়ে মানে 3 বার বলে নাকি না 4 বার? 3 বার। তো 3 বার মানে 15 বছর। তাই কি আর যায়? মমতা ব্যানার্জি 15 বছর কি, তার আগে সিপিএম ছিল 30 বছর। এইরকম তাই নিজের নেতৃত্ব থাকে না। আর মুসলমান 700 বছর রাজত্ব করেছে, এটা কি কম সময়? তাহলে মানুষকে কত প্যার করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসেন, নইলে 700 বছর রাজত্ব করতে পারে? জোরে বলো। পারে। মুসলমান 700 বছর রাজত্ব করার পরে ইংরেজ দখল করলো। ইংরেজ 190 বছরের বেশি ইংরেজ টিকতে পারি নাই। তারপরে এই হিন্দুস্তানকে কত আলেমের রক্তের বিনিময়ে, বিভিন্ন ধর্মাবলম্বীর রক্তের বিনিময়ে তবে ইংরেজ এই দেশ থেকে চলে গেছে, তবে এই ভারত আমরা মুক্ত করতে পেরেছি। সেই হিন্দুস্তানের বুকে বিশ্ব নবী দিবস থেকে শুরু করে আর ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে যা কিছু আছে এ সব হিন্দুস্তানেরই সম্পদ, ঠিক কি না ভাই? সেইগুলো এক শ্রেণীর অশুভ শক্তি মসজিদ মাদ্রাসা নবী দিবস পর্যন্ত করতে বাধা, এগুলো করতে দেওয়া যাবে না। আর উস্কানি দিচ্ছে এক শ্রেণীর মুসলমান, তারাও এর সঙ্গে জুড়ে আছে। আছে না? না, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে। মুসলমান কিভাবে হলো? সোনার ভাইরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, সচেতন হতে হবে, চিন্তা ফিকির করতে হবে। শুধু ঘুমিয়ে দিন কাটালে হবে না। নিজের সম্পদগুলো যেমনি রেকর্ড করে কাগজপত্রগুলো সুন্দর করে রেখে দিয়েছি, মনে রাখতে হবে জাতি যে বিরাট একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আগামী দিনে যদি ডাক আসে আমাদের যেতে হবে না? হবে না ভাই? একটু জোরে বলে। সেদিন যেতে হবে, কোনো রং নয়, সেদিন কোনো কালার থাকবে না, সেদিন একটাই কালার থাকবে, আমার জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে। আজ এখানে আমরা যারা বিশ্ব নবীর আশিক, রাসূলের আশিক হিসাবে আমরা যারা আছি, মুহাব্বতে উপস্থিত হয়েছি। রামগিরি দুটো জিনিস, একটা হলো ওয়াকফ সম্পত্তিকে আমাদের রক্ষা করতে হবে, রামগিরি মহারাজকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই আবেদন আমাদের থাকবে না? থাকবে না ভাই? আমরা ওই রাস্তাটিকে প্রতিবাদ করতে চাই না। আমরা কোন মানুষের রক্তের বিনিময়ে রক্ত নিতে চাই না। মুসলমান রক্তের বিনিময়ে রক্ত চাইনি। মুসলমান চেয়েছে শান্তি। বড় মুসলমানের রক্ত চাওয়ার পরেও মুসলমান ক্ষমা করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যখন কাফেররা মারল, রাসূল তায়েফে গেছেন ইসলামের দাওয়াত দিতে। তাই আমার বেঈমানেরা বলে ছোট 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 বালকদেরকে নিয়ে দিয়েছে, ওই পাগল আছে তোরা পাথর ছুঁড়ে মার। ও সোনার ভাইরা, তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো। তাই
আজ পর্যন্ত সেই মসজিদটা রইল, সেই বুড়ির ঘরটা আজ পর্যন্ত রইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন। আর বুড়িটার বাড়িটা ছিল মসজিদ থেকে বেশ কয়েক হাত দূরে। ভাইরা আমার, সে দেখতো মুহাম্মদ যায় প্রতিদিন কি করবি, এত বড় বড় বাবলা কাটা, পাহাড়িয়া বাবলা গাছ, আমি নিজ চোখে দেখলাম এত বড় বড় লম্বা বাবলা কাটা। ও সোনার ভাইরা, এই বাবলা কাটাগুলো রাস্তায় বিছিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী গেলে যেন নবীর কাটা, নবীর পায়ে যেন কাটাগুলো ফুটে যায়। এই ছিল বুড়ির বাসনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে যাবে, তার পায়ে যেন এই কাটাগুলো ফুটে যায়। ও সোনার ভাইরা, এমন একদিন নবী পাক যাচ্ছেন নামাজ আদায় করতে, দেখলেন রাস্তায় কোনো কাটা নাই, কিছুই নাই, কিছুই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, মনে করি বুড়ি সুস্থ হবে। প্রতিদিন আমি যেতাম, রাস্তায় কোনো কাটা পেতাম, আজ কেন কাটা পেলাম না? আল্লাহর নবী ওই বুড়িটা পাহাড়ের চূড়ায় বাড়ি, পাহাড়ের উপরে উঠলেন। নবীজি, ও বুড়িমা, ও বুড়িমা, দিচ্ছেন কে বাবা? আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে বাবা বলো? আল্লাহর নবী বললেন, ও বুড়িমা, আপনি অসুস্থ হয়ে রয়েছেন নাকি? কেন বাবা, কেন? বলছে, প্রতিদিন আপনি রাস্তায় কাটা বিছাতেন, আজ কাটা বিছানো আমি দেখলাম না, আজ আমি কাটা দেখতে পেলাম না বলে মনে মনে করলাম আল্লাহর নবী মনে অসুস্থ, আল্লাহ ওই বুড়িমা মনে অসুস্থ রয়েছে, এজন্য আমি রাসূল আপনাকে দেখতে এলাম। বুড়ি বাবা বলে গেলেন, আরে যে মানুষটার পায়ে কাটা পড়ে যায়, যে মানুষটার ক্ষতির জন্য আমি প্রতিদিন এত মেহনত করতাম, রাস্তায় কাটাগুলো বেঁচে দিতাম, ওই মানুষটা আমাকে দেখতে এসেছে, আমি বুঝেছি বলেন প্রকৃত মানুষ। বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে বুড়িটা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, ইতিহাস বলে ওই বুড়িটা পাহাড়ের চূড়ায় বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটা কিনারায় এইরা আবার ওখানে নামাজ আদায় করতেন। বেঈমানেরা বড় বড় দুটো পাহাড়, ভাইরা আমার, পাথরের টুকরা ওই পাহাড়ের উপর থেকে ঠেলে দেয়, যাতে করে পাহাড়ের টুকরাগুলো গড়িয়ে গড়িয়ে যাওয়ার নবীর গায়ে লাগে। ওই পাহাড়টা আজ পর্যন্ত নিদর্শন রয়েছে, ওই পাহাড়ের টুকরা আজ পর্যন্ত ঝুলে রয়েছে। আমার নবীর গায়ে আমার আল্লাহ লাগতে দেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সেই পাহাড়, সেই পাহাড়ের গায়ে দুটো বড় বড় পাথর আজও ঝুলে আছে, মানে যেরকম গড়িয়ে দিলে ওই লেগে থাকে না, ঠিক ওই রকম ঝুলে আছে আজ পর্যন্ত নিদর্শন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমা, হুর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনা, সাই ময়েশে দৌলতে বলি মোর সোনা ঘুমা, সাই ময়েশে দৌলতে বলি মোর সোনা ঘুমা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, কমিটি সব যুবকরা কোথায়? কমিটি যারা যুবক আছেন, বিশেষ করে কমিটি যারা সদস্য হিসাবে বা সেক্রেটারি যারা আছেন, একটু সামনের দিকে আসতে হবে। খুব ভালো লাগছে, এই যুবকরা একটু সুন্দর ইন্তজাম করেছে, আলহামদুলিল্লাহ। যদি তাই নাই করতো না, তাহলে এত কথা আমরা শুনতে পারতাম ভাই? জোরে বলে না, তারপরেও কত দোষ,
হ্যাঁ তোরা এইসব করছিস পড়ে পড়ে। আগে তো সে মাঠে পুতুল না ছোট, ঠিক বলছি না ভুল বলছি? সিডি আর টিভি মাঠে সামিয়ানা টাঙিয়ে ওখানে দুমদাম হতো, তখন বলে কেউ মনে করতো না। সেই যুবক সব ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ ফিরে এসে তারা ইসলামের অর্থাৎ ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল করে। এটা সিরাতুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত শুনবার একটা সুন্দর ব্যবস্থাপনা করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ওই সমস্ত যুবক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাইরা একটু সামনের দিকে আসতে হবে। কমিটির আমি দেখব কমিটি কারা, কমিটি কারা কারা আছে একটু দেখি। যুবকরা যারা আছে আপনাদেরকে এখানে আসবার জন্য অনুরোধ করছি, একটু সামনের দিকে আসুন ভাইরা, একটু জোরে আওয়াজ দেন। আর কমিটি না আসলে তকবীর দেবে কারা? ওদের একটু আসতে হবে, তাড়াতাড়ি এসো, আমি তোমাদের গজল শোনাবো। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত তুমি মক্কায় নাও, জীর্ণ গদনি হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়া, হালিমা তোমার দেখন গিয়া, তোমার কোলে শিশু নবীরা ও নবী, নবীজি আমার। বসো বসো বসো, মাশাআল্লাহ বসো, একটু তাকবীর দেন দিন সবাই না।